আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনাদের দেখাবো শার্ট সেলাই। যারা নতুন ভাই বোনেরা আছেন তাদের অনেক উপকার আসবে এই সেলাইটি। ঠিক আছে, এই শার্ট সেলাইটি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। দেখুন আমি এই শার্টটা সেলাই করে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা নতুন যারা আছেন তারা অলরেডি এই সেলাইটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনারা শার্ট সেলাইতে পারবেন। এই দেখুন আমি এই করা এই জায়গা থেকে আমি প্রথমে সেলাই নিই। এই যে প্রথমে আপনারা পকেটটা এইভাবে সেলাই নেবেন। এই দেখুন আমি যে সেলাই করে নিচ্ছি। আপনারা ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনারা সেলাইতে পারবেন। আমি একবারে কম সময়ের ভিতরে সেলানোর চেষ্টা করব, যদিও শার্ট সেলানো অনেক সময় লাগে। এই দেখুন আমি এই যে এটা সুতোটা লাগিয়ে নিচ্ছি। এই যে আমার সুতোটা লাগানো হয়ে গেল। এখন আমি আপনাদের এই যে পকেটটা সেলাই করে দেখাই। এই যে আমি সোজা পকেটটা সেলাই করে নিলাম। ঠিক আছে, আমার অলরেডি পকেট সেলানো হয়ে গেল। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এই দেখুন এই যে সামনের এই পাটে, এই যে এটা হলো প্লেট পাট, এই প্লেট পাটে আপনারা সেলাই দিবেন। এই দেখুন আমি এই যে প্লেট পাটে এই সাইডে একটা সেলাই দিচ্ছি। এই সেলাইটা আপনারা দিবেন হলো 1 ফিট অনুযায়ী। এই যে আমি 1 ফিট অনুযায়ী এই সেলাইটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দেখুন এই যে আমি 1 ফিট অনুযায়ী এটা সেলাই দিলাম। এখন আমি আর একটা সেলাই দেবো, সেটা হচ্ছে এইভাবে উল্টাবো। এই যে উল্টাইলাম, উল্টানোর পর আমি এইভাবে ধরে এইভাবে উল্টিয়ে আনবো। এই দেখুন উল্টিয়ে আনার পর আমি এইভাবে আর একটা 1 ফিট মধ্যে এই সাইডে সেলাই করে দেবো। তাহলে আমাদের প্লেটটা সেলানো একবারে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এই দেখুন আমি এই পর্যায়ে প্লেটটা সেলানো একবারে শেষ করলাম। এখন আপনাদের পকেটটা লাগিয়ে দেখাবো। পকেটটা আপনারা কীভাবে লাগাবেন, এই দেখুন আমি দেখিয়ে দিই। এই যে পকেটটা আমি সেলাই রেখেছি, এই পকেটটা আপনারা এই মুড়া অনুযায়ী, এই মুড়ার নিচে নেবেন না, আবার উপরে নেবেন না, মুড়া সোজা আপনারা পকেটটা লাগাবেন। এই দেখুন আমি মুড়া সোজা এই যে নিয়ে নিলাম। এখন আপনাদের এইভাবে পকেটটা ধরে এইভাবে এই সাইডে এইভাবে 1 ফিট করে রেখে এই যে এভাবে না আপনারা করবেন। তারপর এইভাবে ঘুরিয়ে এই যে এখন আমি সাইড দিয়ে সেলাই করে দেবো, তাহলে আমার পকেটটা অলরেডি হয়ে যায়। ঠিক আছে, এই যে আমি করে এই যে এভাবে ঘুরিয়ে নিয়ে এই জায়গায় সেলাই করে দেবো। দেখুন এই যে আমি ঘুরিয়ে নিয়ে এই জায়গায় সেলাই করে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন আপনারা এই জায়গায় দিয়ে আপনারা আর একটা সেলাই দেবেন। এই যে আমাদের আর একটা সেলাই দেওয়া হয়ে গেল। ওকে, এই দেখুন আমাদের এই যে সেলাই দেওয়া অলরেডি পকেটটা হয়ে গেল। এখন আপনাদের সামনের আর একটা বোতাম পাট আছে, এটা হলো গার্ড পাট। এই যে গার্ড পাটটা আমাদের সেলাই হয়ে গেল। আপনাদের পিছনের আর একটা পাট আছে, ওটা আপনাদের সেলাই করে দেখাবো। তারপর আপনাদের ফুললিভাবে আপনাদের শার্ট সেলানো দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওতে আপনারা দেখুন। নতুন ভাই বোনেরা যারা আছেন তারা এই দেখুন এই যে গার্ড পাট, বোতাম পাট, এই বোতাম পাটটা আপনারা এই যে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে আপনারা লম্বা করে সোজা করে সেলাই করে নেবেন। দেখুন আমি এই যে সুতোটা কেটে নিলাম, এই যে সোজা সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন আমার সেলাইটা অলরেডি হয়ে গেল। দেখুন আমার এই পাটটা হয়ে গেল সামনের। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এই দুটো পাটি আমি করে ফেলছি। এখন আপনাদের পিছনের পাটটা সেলাইতে হবে। পিছনের পাট সেলানোর জন্য এই যে আমি পিছনের পাটটা নিয়ে নিলাম। এই পিছনের পাটটা এভাবে, এটা হলো সিধে পাশে আমি তিরা লাগাবো। এই তিরাটা আমি এই যে আলাদা সেট করে রেখেছি। ঠিক আছে, ভাঙিয়ে রেখেছি। এখন আমি তিরাটা আপনাদের লাগিয়ে দেখাবো। এভাবে তিরাটা আপনারা এই মিডিল অনুযায়ী মিডিল ঠিক রেখে তিরাটা লাগাবেন। দেখুন আমি এই যে মিডিলটা ঠিক রাখলাম। এখন আমি এভাবে তিরাটা লাগিয়ে নেব। আপনারা দেখুন, তাহলে আপনারা অবশ্যই শার্ট সেলাইতে পারবেন। এই দেখুন এই যে তিরাটা আপনারা একটু আস্তে ধীরে সুস্থ লাগবেন, কারণ এটা পিছনের পাশে শো করবে, দেখা যাবে। এই জন্য যদি খারাপ সেলাই হয় তাহলে তো ভালো দেখা যাবে না। এই জন্য আপনারা আস্তে আস্তে সেলাই করে নেবেন। এই যে অলরেডি আমার এই কোনা পর্যন্ত আসলাম। এই জায়গায় সুইটা এভাবে দিয়ে আপনারা এভাবে ঘুরিয়ে নেবেন। ঠিক আছে, ঘোরানোর পর আপনারা এভাবে সমান করে এভাবে ওরে হাত সেলাই করে দেবেন। এই দেখুন আমি এই যে ওরে হাত সেলাই করে দিচ্ছি। এই দেখুন
অলরেডি আমার বিটা সেলাই হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো সামনের পাট আর সামনে দুটো পাট আছে, ওই দুটো পাট লাগাবো, তারপর হাতা লাগিয়ে কলারটা লাগিয়ে আপনাদের শেষ করে দেবো ভিডিওটি। ঠিক আছে, এই দেখুন এই যে আমার লাগানো হয়ে গেছে। এটা হলো সিধে পাট। এই সিধে পাটে আমি এই যে এই পাটটা লাগাবো, সামনের পাট এটা সিধে পাট, আর এই যে সামনের এই যে পকেটওয়ালা সিধে পাশ। ঠিক আছে, এই যে সিধে পাট আর এই যে সামনের পকেটওয়ালা সিধে পাশ আমি এভাবে মেলে দেবো। এই যে মেলে ফেলে দিলাম। এখন আমাদের এই মুড়ার এই কান্দি সেলাইতে হবে। এই জন্য আমি এই যে দুটো পাট ধরলাম আর তলে একটা পাট রইলো, এই পাটটা আমি এভাবে উল্টিয়ে এনে এভাবে তিনটে যোগ করে দিয়ে এখন সেলাই দিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমি সেলাই করে দিচ্ছি। দেখুন, আপনাদের যদি এই পাটটা দেখতে কোনো অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে আপনাদের সামনে আরেকটা পাট আছে, ওই পাটটাও আপনাদের দেখিয়ে দেবো। যারা নতুন ভাই বোনেরা আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা শাক সেলাইতে পারবেন। ঠিক আছে, এই যে আমার এক পাট সেলাই হয়ে গেল, এই দেখুন। ঠিক আছে, এই দেখুন আমার একটা পাট সেলাই হয়ে গেল। এখন আপনাদের আর একটা পাট আমি সেলাই করে দেখাবো। দেখুন আমি সামনের পাট এইভাবে লাগাবো। সামনের এই যে এটা হলো সিধে পাট, এই যে পিছনের এটা হলো তিরা, এই পাট হলো সিধে। আমি এই যে সামনের আর একটা পাট আছে, এটা হলো বোতাম পাট, বোতাম পাটের এটা সিধে। এই সিধে পাটটা আমি এইভাবে ফেলে দেবো। এই যে আমি ফেলে দেওয়ার পর এই দেখুন এখান থেকে আমি এই যে কান্দি মারার জন্য এই যে দুটো পাট একসাথে নিলাম, একটা পাট দুটো পাট নিলাম। এখন আর একটা পাট এইভাবে উল্টিয়ে আইনে তল দিয়ে এভাবে যোগ করে দেবেন। এখন আমাদের তিনটা পাট হয়ে গেলো। এই তিনটা পাট আমি সোজা করে সেলাই করে দেবো। ঠিক আছে, আপনাদের দুই সাইডে মানে দুটো কান্দি আমি দেখে দিলাম, যাতে আপনাদের একটা যদি দেখতে সমস্যা হয় তাহলে আরেকটা দেখলে বুঝতে পারেন। এই দেখুন আমি এটা সেলাই করে দিচ্ছি। আসলে যারা নতুন ভাই বোনেরা আছেন তারা এই ভিডিওগুলো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা শার্ট সেলাইতে পারবেন। ঠিক আছে, এই যে আমার সেলাই হয়ে গেলো। এখন আমি কান্দিতে চাপ সেলাই দেবো। চাপ সেলাই দেওয়ার জন্য আমি দেখুন এই যে উল্টিয়ে নিলাম। এখন আমি এই কান্দিতে এই সোজা করে আমি চাপ সেলাই দেবো। এই দেখুন আমি আপনাদের চাপ সেলাই দেখাই দিই। এভাবে ধরে আপনারা সোজা করে এই যে চাপ সেলাই দেবেন, একবার লব দিয়ে দিবেন চাপ সেলাইটা। এই যে আমার চাপ সেলাই অলরেডি একটা হয়ে গেল। এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এই পাটে আমি দুই কান্দিতে দুই পাটেই আমি চাপ সেলাই দেবো। এই যে আমার দুই পাটেই দেওয়া হয়ে গেল। এখন আপনাদের মোড়া হাতাটা লাগাইতে হবে। হাতাটা লাগানোর পর আপনারা কলার লাগাবেন, তাহলে শার্ট সেলানো হয়ে যায়। এই দেখুন এই যে আমি এভাবে হাতা লাগানোর জন্য মোড়াটা এইভাবে ধরে মিডিল করে নেব। মিডিল করে আমি কেসিতে ধরে এভাবে এই জায়গায় একটা সেখানে কেটে নেব। এই যে সেখানে কেটে নিলাম। এই সাইডেও আমি এভাবে ধরে আমি এই সাইডেও এই মিডিল করে সেখানে কেটে নেব। ঠিক আছে, এই যে আমি এইটা ধরে এই যে আমি সেখানে কেটে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো হাতা সেলাইতে হবে। এই দেখুন আমি যা অলরেডি হাতা আয়রন করে ভেঙে রেখেছি। এগুলো উল্টে পাশে আমি যে হাতা এভাবে সোজা করে সেলাই করে দেবো। এই যে আমি সেলাই করে দিচ্ছি। ঠিক আছে, এই দেখুন আমি দুটি হাতে আপনাদের দেখাবো, যাতে একটা না বুঝলে আর একটা বুঝতে পারেন। ঠিক আছে, একটা বুঝতে যদি সমস্যা হয়, কষ্ট হয়, তাহলে আর একটা বুঝতে পারেন। এই দেখুন আমি দুটোরই উল্টে পাশে যে সেলাই করে দিলাম। ঠিক আছে, কারণ এই জায়গায় সেলাইটা একটু মিস্টেক হয়ে গেছে। এই দেখুন আমার অলরেডি হয়ে গেছে, দুটো হাতার লং সেলাই হয়ে গেছে। এখন আমি আপনাদের হাতা লাগিয়ে দেখাবো। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হাতার মোড়াটা ভাঙতে হবে। এই দেখুন এটা সিধে পাশ, এই সিধে পাশের এই মোড়াটা আপনারা ভাঙবেন। এই দেখুন এই মোড়াটা 1 ফিট করে ভাঙবেন। এই যে আমি মোড়াটা 1 ফিট করে ভাঙিয়ে দিচ্ছি। এই দেখুন আমার একটা হাতা ভাঙানো হয়ে গেল। এখন আপনাদের আর একটা হাতা ভাঙিয়ে দেখাবো, যাতে কোনো সমস্যা না হয়। এই দেখুন এটাও সিধে পাশ, এই সিধে পাশে আমি এই যে মোড়াটা ভাঙতেছি। এই যে অলরেডি আমাদের মোড়াটা প্রায় ভাঙা কাজ হয়ে গেছে। এবার যে আমাদের মোড়াটা ভাঙানো শেষ। এখন আপনাদের হাতাটা লাগিয়ে দেখাবো, তারপর কলারটা লাগাবো, তাহলে আমাদের শার্টটা কমপ্লিট হয়ে যায়। এই দেখুন আমি হাতাটা এই যে মিডিল করে নিচ্ছি। এই যে সেখানে কেটে নিলাম। এই হাতাটাও আমি এইভাবে মিডিল করে সেখানে কেটে নেব। এই দেখুন এই যে আমি মিডিল করে সেখানে কেটে নিলাম। ঠিক আছে, এখন আমাদের যে কাজটি করতে হবে হাতা লাগাইতে হবে। হাতা লাগানোর জন্য আমরা হাতাটা এভাবে ফেলে দেবো। এটা হলো সিধে পাশ হাতার, আর এই বডিটা আমি এভাবে ধরবো। ঠিক আছে, এই দেখুন আমি বডির এটা হলো হাতার সিধে পাশ, এই বডির সিধে পাশ এই যে। ঠিক আছে, এই যে হলো মোড়ার সাইড, এই মোড়ার সাইড আমি এই মোড়ার সাইডে লাগিয়ে দেবো। এই দেখুন এভাবে আপনারা এই যে ফেলে দেবেন। ফেলানোর পর আমি এই যে কাজটি করবো, এই যে চেগানি কেটে রাখছিলাম। ঠিক আছে, এই চেগানি সোজা যে মিলাবো। ঠিক আছে, এখন আমি এইভাবে ধরে হাতার
মাথায় চলে আসবো। এই দেখুন আমার হাতায় মাথায় চলে আসা হয়ে গেল। এখন আমি এই জায়গায় 1/2 ইঞ্চির একটু বেশি সেলাই দেবেন। এই যে সোজা করে এই মোড়াটা আপনারা 1/2 ইঞ্চির একটু বেশি সেলাই করে দেবেন। আমি হাতাটা লাগানোর পর আপনাদের কলারটা লাগিয়ে আপনাদের শার্টটি কমপ্লিট করে দেখাবো, ঠিক আছে। যারা নতুন ভাই বোনেরা আছেন, আপনাদের একটা অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই দেখুন অলরেডি আমাদের এই মোড়াটা মারা হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, মোড়াটা একটা চাপ সেলাই দেবো। এই জন্য আমাদের এইভাবে একটু টাইট করে একটু সাইডে ঘষে নেবেন মোড়াটা, ঠিক আছে, যাতে ভালো ফিনিশিং হয়। এই যে আমি সাইডে এই যে একটু ঘষে নিচ্ছি, ঠিক আছে। ঘষে নেওয়ার পর আমরা এভাবে উল্টিয়ে ফেলবো। এই দেখুন এই যে আমরা এই যে উল্টিয়ে ফেললাম, উল্টিয়ে এনে চাপ সেলাই দেবো। এই দেখুন এই যে সিধে পাশে চাপ সেলাই দেবো। এই যে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে এই চাপ সেলাই দিয়ে দেবেন আপনারা 1.5 ফিট অনুযায়ী, ঠিক আছে। এই দেখুন 1/2 ইঞ্চি অর্থাৎ 1/2 ইঞ্চি আপনারা এটা চাপ সেলাই দিয়ে দেবেন। এই যে অলরেডি আমার এই মোড়াটা চাপ সেলাই এই যে হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনাদের আরেকটা হাতা দেখাবো। যদি আপনাদের এই হাতাটা দেখতে বা বুঝতে কোনো সমস্যা হয় বা অসুবিধা হয় তাহলে আপনারা এই হাতার মোড়াটা দেখলে বুঝে যাবেন, ঠিক আছে। এই জন্য আপনাদের 2টা হাতার মোড়া আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা হাতা, এটা হলো সিধে পাশ। এই সিধে পাশের সাথে আপনারা আগের মতোই আপনারা লাগিয়ে নেবেন। এই জন্য এই সিধে পাশ আর এই যে বডির আপনাদের এই যে মোড়ার এই সিধে পাশ, ঠিক আছে। এই সিধে পাশ এই সিধে পাশ এই যে যোগ করে এভাবে ফেলে দিলাম। এখন আমি এইভাবে সোজা করে এই মোড়ায় চলে আসবো। এই যে আমি মোড়ায় চলে আসছি, কোনায় চলে আসছি। এখন আমি এভাবে গোল করে সেলাই নিয়ে নেবো মোড়া। দেখুন এই যে আমি মোড়াটা সেলাই করে নেব। তারপর আমাদের কলারটা লাগানো পর আমাদের হয়ে যাবে শার্ট সেলানো। এই দেখুন এই দেখুন আমার প্রায় কাজ হয়ে গেছে। এই যে অলরেডি আমার মোড়াটা সেলানো এই যে হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই মোড়াটা একটা চাপ সেলাই দিতে হবে। এই জন্য আমাদের এইভাবে উল্টিয়ে এইভাবে একটু চারিদিকে ঘষিয়ে নেব, যাতে আমরা মোড়ায় একটা সেলাই দিলে ফিনিশিং ভালো হয়। এই দেখুন আমার এই যে হয়ে গেছে। এখন এইভাবে উল্টিয়ে আমরা এই পাটের পাট এই জায়গায় চাপ সেলাই দেবো। এই দেখুন আপনারা 1/2 ইঞ্চি অনুযায়ী এই যে মাপ দিয়ে এই যে চাপ সেলাই দেবেন, ঠিক আছে। এই দেখুন আমার চাপ সেলাই দিচ্ছি শার্টটা। আপনারা ভালো করে ভিডিওটি দেখলে অবশ্যই পারে দেবেন। আপনাদের একটা অনুরোধ, আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে তাহলে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। কারণ আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি আপনাদের ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দিই যাতে আপনারা অনেক উপকার করতে পারেন লেখাপড়ার পাশাপাশি আপনারাও যাতে কাজ করতে পারেন, ঠিক আছে। এখন আমি কলারটা লাগাবো। কলার লাগানোর আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই সাইডটা সেলাই করে দেবো, ঠিক আছে। সাইডে আপনারা এভাবে 2টো পার্ট মিলিয়ে আপনারা একটা পার্টের পার আর একটা পার্টে এভাবে উঠিয়ে দিয়ে এভাবে আপনারা 1 ফিট অনুযায়ী সেলাই দেবেন, ঠিক আছে। এই যে আমি এই যে ফিট মাইপে মেশিনের ফিট মাইপে আমি এই যে 1 ফিট অনুযায়ী সেলাই করে দিচ্ছি সাইড, ঠিক আছে। এই যে আমি সাইডে 1 ফিট অনুযায়ী সেলাই করে দিচ্ছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা অবশ্যই শার্ট সেলানো পারবেন। এই দেখুন আমার অলরেডি 1 ফিট অনুযায়ী এই যে আমার সেলানো হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এই জায়গা চাপ সেলাই দিয়ে দেবো উল্টিয়ে আইনে। এই দেখুন আমি এই যে চাপ সেলাই দিচ্ছি, ঠিক আছে। চাপ সেলাই দেওয়ার পর আমি আপনাদের কলারটা লাগিয়ে দেখাবো, তারপরে আমাদের শার্টটা সেলানো হয়ে যায়। আপনাদের একবারে সহজভাবে সংক্ষেপে আপনাদের শার্টটা সেলানো আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন আছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা অতি সহজে শার্ট সেলাইতে পারবেন, ঠিক আছে। এই দেখুন এভাবে আপনারা চাপ সেলাই দেবেন। এই যে আমি চাপ সেলাই দিচ্ছি, দেখুন এই যে আমার অলরেডি এক সাইডে যে চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি সুতোটা কেটে নেব, ঠিক আছে। এই দেখুন আমি এই যে কেসিতে সুতোটা এই যে কেটে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে
আমাদের কলার লাগাতে হবে। ঠিক আছে, কলারটা লাগালে আমাদের অলরেডি হয়ে যায়। এই জন্য আমাদের আরেকটা পাশ আছে, এই হাতার এই সাইডটার আমাদের আরেকটা পাশ সেলাইতে হবে, কারণ দুটো পাশ সেলাই আমাদের কলারটা লাগাইতে হবে, নয়তো আমরা কলার লাগাইতে পারবো না, তাহলে শার্ট সেলানো শেষ হবে না। এই দেখুন আমি এই যে এই সাইডে এইভাবে একটা পাটের পার আর একটা পাট এইভাবে উঠিয়ে দিয়ে এই যে চাপ সেলাই করে নেব। এই যে আমি একটা পাটের পার আর একটা পাট উঠিয়ে দিয়ে এই যে চাপ সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, 1 ফিট অনুযায়ী আপনারা মাইপে 1 ফিট অনুযায়ী এই যে সেলাইটা দিবেন। আমি এই যে 1 ফিট অনুযায়ী এই যে সেলাই করে দিচ্ছি। দেখুন আপনারা অবশ্যই এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা শার্ট সেলাইতে পারবেন, যে কোনো শার্ট আপনারা সেলাইতে পারবেন। ঠিক আছে, এই দেখুন এছাড়াও আমাদের এই সাকিব টেলার্সের এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দিয়ে আছে, কাটিং ভিডিও। ঠিক আছে, এই শার্টটারও কাটিং ভিডিও আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমি এই যে চাপ সেলাই দেবো। এই দেখুন সোজা আপনারা চাপ সেলাই করে নেবেন একবারে হাতার শেষ মাথা পর্যন্ত। এই দেখুন আমি চাপ সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, অরিজিনাল বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ঠিক আছে, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি এই সাকিব টেলার্স ইউটিউব চ্যানেলে আমি এই শার্টটার কাটিং ভিডিও দিয়ে দিচ্ছি। এছাড়াও প্যান্ট কাটিং, শার্ট কাটিং, তারপরে পাঞ্জাবি কাটিং, জুব্বা কাটিং, তারপর ব্লাউজ কাটিং, ছায়া কাটিং, তারপর কামিজ কাটিং, ডিজাইন কামিজ কাটিং, 4 পিস কাটিং, তারপর মানে এই লেভেলে যত ধরনের কাটিং আছে আর সেলাই আছে আমাদের এই চ্যানেলটিতে আপনারা পাবেন। ঠিক আছে, আপনারা ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ঠিক আছে, আপনারা দেখে দেখে যারা নতুন ভাই বোনেরা আছেন তারা শিখবেন। এখন আমি কলারটা লাগাবো। কলারটা লাগানোর আগে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই সাইডের এই একটা সেলাই করে দিতে হবে। সাইডে যদি আমি না সেলাই দিই তাহলে কিরম দেখা যাবে, এই জন্য আমি সাইডে এভাবে ধরে আমি এই উল্টা পাশ, এই যে প্লেটের এই উল্টা পাশে আমি এভাবে ধরে 1 ফিট অনুযায়ী এই যে বাইঙ্গে নিচ্ছি। এই যে আমি সোজা অলরেডি বাইঙ্গে নিব। ঠিক আছে, এই যে 1 সেলাই করে দিচ্ছি। আপনারা বলতে পারেন বাইরে 1 সেলাই দিচ্ছে। ঠিক আছে, আমি এই যে 1 সেলাই দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিব, আপনাদের আরেকটা সেলাই দিতে হবে। ওই সেলাই দিলে আপনাদের এই সাইডটা ভাঙা হয়ে যায়। তারপর আপনাদের কলারটা লাগিয়ে আপনাদের একবারে ফুললিভাবে শার্ট সেলানো কমপ্লিট করে দেবে। ঠিক আছে, এই দেখুন অলরেডি আমাদের এই যে একটা পাশ সেলানো, এই যে নিচের 1 সেলাই আমাদের হয়ে গেল। ঠিক আছে, এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এমনি আপনারা 1 ফিট অনুযায়ী এভাবে আবার ভাঙবেন। এই যে ভাঙে আমি এই সেলাইটা দিব এমনভাবে, এই যে আমি এভাবে এমন করে দিব যে 1 ফিট অনুযায়ী এই মাপটা একবারে স্পেশালি সোজা করে দিব। যদি আমরা একটু ব্যাখ্যা করে দিই তাহলে আমাদের এই সেলাইটা এই যে সাইডে শো করবে। ঠিক আছে, দেখা যাবে। যদি খারাপ দেখা যায় তাহলে তো ভালো দেখা যাবে না শার্ট। এই জন্য আমরা এই সেলাইটা একবারে স্পেশালিভাবে সোজা করে একবারে অরিজিনালভাবে 1 ফিট অনুযায়ী মাইপে একবারে সোজা সেলাই করে দেবো সাইডে। ঠিক আছে, এই যে আমি সোজা সেলাই করে দিচ্ছি। এই যে ঠিক আছে, এই দেখুন আমার অলরেডি এদের আমার সেলাইটা নিচ ডাউন হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই যে আমি এটার কলার লাগাবো। এই দেখুন আমি এই জায়গা কলারটা লাগাইলে আমাদের শার্টটা হয়ে যায়। এই দেখুন এই জায়গা আমি কলারটা লাগাবো। এই কলারটা লাগানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে আমি কলার বানিয়ে রেখেছি, এই কলারের আপনি এই সাইডে এই জায়গায় করতে পারেন। এইভাবে একটা এই যে সামনের পাটে এভাবে গোল করে একটা সেলাই দেবেন। এই যে আমি সোজা করে একটা সেলাই করে দিচ্ছি, আপনারা দেখুন। তারপরে আপনাদের কলারটা লাগিয়ে দেখাবো। এই কলারটাই আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন এই যে আমার কলারটা একটা সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই সাইডের এই যে সেলানোর পর এই যে বাড়তি যে অংশটুকু থাকে এটা আমরা কেটে দেবো। ঠিক আছে, এই যে আমি বাড়তি অংশটুকু এই যে কেটে দিচ্ছি, কেটে ফেলে দেবো। এটা আমি কেটে ফেলে দিতেছি। এই দেখুন আমার অলরেডি এই যে কেটে ফেলে দেওয়া হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো কলার বানাতে হবে। এই জন্য আমি এই যে এই পাটটা নেব, এই পাটটার এটা হলো সিধে পাশ, এই সিধে পাশে আমি কলারটা বানাবো। এই দেখুন আমি এই যে এই পাটটা এভাবে ফেলে দেবো। ফেলানোর পর আমি এখান থেকে এই যে সোজা এভাবে কলারটা বানাবো। এই দেখুন আমি এই যে এভাবে দিয়ে কোনায় এভাবে দিয়ে এখন আমাদের কলারের কোনা উঠাইতে হবে। কোনা উঠানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আলাদা এই যে আমি সুতে নেব। ঠিক আছে, এই দেখুন আমি আলাদা সুতে নিচ্ছি। এখন আমি কলারটা উঠাবো। ঠিক আছে, এই দেখুন আমি কলারটা কিভাবে উঠাই। এই যে 2 ভাঁজ করবেন সুতে 2 ভাঁজ করে এটা পাটের তল, এই পাট 2টা পাট আছে, এই পাটের এটা পাটের তল দিয়ে দিবেন। দেখুন আমি এই যে এক পাটের
তল দিয়ে যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এই যে এভাবে ধরে এই এটা পার্ট উঁচু করবো, উঁচু করে এই তল দিয়ে আমি এপাশে নিয়ে আসবো। এই যে আনার পর আমি সোজা করে এইভাবে এই সাইড সেলাই করে দেবো। তারপর আমি আপনাদের কলারটা লাগিয়ে দেখাবো। এই দেখুন, এই যে আমি সোজা করে এই সাইডে সেলাই করে দিচ্ছি। এই দেখুন, আমি যে এই দেখুন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই কোণাটাও উঠাইতে হবে। তাহলে আমাদের যদি কোণা না উঠে তাহলে তো ভালো দেখা যাবে না। এই দেখুন, এই যে আমি এই যে কোণা এভাবে সুতে দিয়ে দিলাম। এখন আমি এই কোণাটা উঠাবো, এই জন্য আমাদের এই সুতেটা আবার এইভাবে ধরে এইভাবে ধরে, ঠিক আছে, এই তল দিয়ে নিয়ে আমরা এক পাটের তল দিয়ে নিয়ে এই যে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমি এই যে কলারটা তৈরি করে দেবো। এই দেখুন, এই যে আমি দেখুন আমার এই প্রসেসটা শেষ হয়ে গেল সেলানো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সাইডে আমরা 1 ফিট মানে 1 ফিট কাপড় রেখে, ঠিক আছে, দেখুন এই যে হালকা একটু কাপড় রেখে আমি বাকি অংশ কেটে ফেলে দেবো কাপড়। ঠিক আছে, এই যে আমি বাকি অংশ কাপড় এই যে কেটে ফেলে দিচ্ছি। আপনারা দেখুন, এই যে আমি বাকি অংশটা কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। তারপর আমি কলারটা আপনাদের লাগিয়ে দেখাবো। এই যে আমার বাকি অংশটা প্রায় কাটা শেষ হয়ে যাচ্ছে। এই যে আমার কাটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই জায়গায় চেগানি দিবেন। এই যে আমি চেগানি কেটে নিচ্ছি, জানি এই সেলাইটা না কেটে যায়। ঠিক আছে, সেইভাবে আপনারা চেগানি কেটে নেবেন। এখন আমার চেগানি কাটা হয়ে গেলে এভাবে ধরে আপনারা উল্টিয়ে নেবেন। উল্টিয়ে এই যে আগে যে সুতাটা দিছিলাম এটা ধরে যে টান দিবেন, আমাদের কোণাটা উঠে গেল। এটারও এই সাইড ধরে আপনারা এভাবে উল্টিয়ে এভাবে কোণাটা ধরে আপনারা টান দেবেন। এই যে আমাদের কোণাটা উঠে গেল। এখন আমি সাইডে একটা সেলাই করে দেবো, তারপর আমি কী করে দেবো। এই দেখুন, আমি সাইডে 1 ফিট অনুযায়ী এই যে সেলাই করে নিচ্ছি, আপনারা দেখুন। ঠিক আছে, এই যে আমি ঘুরিয়ে এই যে সাইডে সেলাই করে নিচ্ছি, আপনারা দেখুন। 1 ফিট অনুযায়ী সেলাইটা দেবেন। ঠিক আছে, মার্কে ঠিক 1 ফিট। এই যে আমার এই দেখুন সুতে প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি একটু সুতেটা বইরে নেই, ঠিক আছে, ববিনে গুঠাই নেই, তারপর আমি আপনাদের দেখিয়ে দিই। ঠিক আছে, সেলাইটা আপনারা এই জন্য হালকা কিছুক্ষণ লেট করুন। এই দেখুন, আমি এই যে ববিনে সুতা গুঠাই নিচ্ছি। ঠিক আছে, আমার ববিনের সুতা গুঠানো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ববিনটা লাগিয়ে নেব। ঠিক আছে, এই দেখুন আমি এই যে ববিনটা লাগিয়ে নিলাম। এখন আমি সুতাটা এভাবে ধরে আমি সুতাটা সুইতে গেঁথে দিব। ঠিক আছে, সুইতে আমি যদি সুতাটা গাঁথার পরে আমি কলারটা সেলাবো। এই দেখুন আমি এই যে এভাবে দেখুন, এই যে সুতাটা আমি গেঁথে নিচ্ছি। ধরেন আমি ওকে, আমার সুতা গাঁথা অলরেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি দেখুন, তাহলে আপনারা শার্ট সেলাই করতে পারবেন। ঠিক আছে, নতুন ভাই বোনেরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদেরও এই কাজ শেখার আগ্রহ আছে। ঠিক আছে, আমি যে সময় নতুন শিখছি বা আমি শিখতেছিলাম সে সময় আমি একটা দোকানে যেয়ে শিখছি। ঠিক আছে, কারণ দোকানদার আমার সব একবারে কাজ আমাদের শিখিয়ে দেয় নাই। ঠিক আছে, আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমি কাজ শিখতাম। এই দেখুন, আমি এভাবে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই সুতোটা কেটে দিব। তার আগে এই দেখুন আমি এই যে সুতোটা কেটে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে এভাবে ধরে আমি এই যে মিডিল করব, এভাবে দুইটা বাস করে দেবো। এই যে বাস করে দিয়ে আমি এই জায়গা মিডিল করে নিয়ে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এখন আমাদের সোজা একটা সেলাই করে দিতে হবে। এই দেখুন আমি এই যে সোজা করে সেলাই করে নিলাম। ঠিক আছে, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইভাবে ধরে আমি এই যে একবার ওরে হাতে দিয়ে একটা সেলাই করে দেবো। এই যে আমি ওরে হাতে একটা এই যে সেলাই করে দিলাম। সেলাই করার পর এখন আমি কলারটা লাগিয়ে দেখাবো। এই দেখুন আমার হয়ে গেল অলরেডি। এখন এই বাড়তি অংশটুকু আপনারা এই সাইডের বাড়তি অংশটুকু কেটে রাখবেন 1 ফিট রেখে। ঠিক আছে, হালকা একটু রেখে আমরা এই বাড়তি অংশটুকু এই যে কেসি দিয়ে কেটে দেবো। তারপর আমি কলারটা সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো।
তাহলে আমাদের সেলাইটা একবারে প্রসেসলিভাবে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, ফিনিশ। এই দেখুন আমি এনে মিডিল করে নেব। এই যে আমার মিডিল করে নেওয়া অলরেডি হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এটা এভাবে থুয়ে দেবো। এই যে মিডিলের দাগ। এখন আমি শার্টটা আপনাদের কলারটা লাগিয়ে দেখাবো, সহজলিভাবে কলার লাগাই দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এই দেখুন এভাবে শার্টটা দুই আল এভাবে ধরবেন। এই যে ধরার পর আপনারা এইভাবে এই মাথার দিকে আসবেন। এই মাথার দিকে আসার পর আপনারা এইভাবে এই সেগানি সোজা মিলাবেন। এখান থেকে এই যে সেগানি আসলে ছোটাই গেছে, এখন আমি এই যে কেটে নেব। যতক্ষণ না হয় আপনারা এই যে এইভাবে কেটে মানে রাউন্ড করে নেবেন। এই যে আমি কেটে আবার দেখিয়ে দিই। ঠিক আছে, না আর একটু কাটতে হবে, এই জন্য আমি আবার এভাবে ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমি এভাবে আবার মিলাইলাম। আর একটু কাটতে হবে, আর একটু কাটার জন্য আমি এভাবে সোজা করে নিলাম। এই যে আমার হয়ে গেল। ঠিক আছে, এখন আমি আবার ধরে মিলিয়ে দিই। এই যে আমার মিলে গেছে। এখন আমি এই জায়গা একটা চিকেন করে দেবো। এই যে আমি এই জায়গা একটা চিকেন দিয়ে দিলাম। ঠিক আছে, মিডিলে। এখন আমাদের যে কাজটি করতে হবে, কলারটা লাগাতে হবে। কলারটা লাগানোর জন্য আমাদের এটা হলো সিধে পাশ। এই